বাজার থেকে বিরাট বড় একটা পাঙ্গাস মাছ নিয়ে এসেছিলাম। তো সেই মাছটা থেকে আমি একটা নিয়ে এসেছি, 2 কিলো কেটে নিয়ে এসেছি। পাঙ্গাস মাছটার ওজন ছিল প্রায় 4 কিলো মতো। আমি 2 কিলো ওজন একদম জ্যান্ত পাঙ্গাস মাছটা 4 কিলো নিয়ে এসেছি। তো আজকে আমি যেটা দেখাবো আপনাদেরকে, পাঙ্গাস মাছের তেঁতুল টক আর হচ্ছে গিয়ে চিল্লি ফিশ। তো মাছটা বড় বড় এখন কাটা হয়ে গেছে। তো চিল্লি ফিশের জন্য আলাদা করে রেখে দেবো, যে ছোটো ছোটো করে কেটে, তারপরে আর তেঁতুল টকের জন্য আলাদা রেখে দেবো। তো আপনারা দেখতে থাকুন কীভাবে আমরা চিল্লি ফিশ আর তেঁতুল টক বানাই। মাছটাকে এবার সুন্দর করে চিল্লি ফিশের মতো কেটে অনেকক্ষণ ধরে জল ঝরিয়ে দিয়েছি। এবারে একটা বাটিতে তার মশলাগুলো মিশিয়ে দিতে হবে, সুন্দর করে মিশিয়ে দিতে হবে। এবারে চিল্লি ফিশের জন্য মাছটায় আদা রসুন বাটা, তারপরে একটু লবণ, একটু লেবু, এগুলো সব দিয়ে দিতে হবে। লেবু একটু চিপড়ে দিয়ে দেওয়া হলো। তারপরে লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে, হলুদ গুঁড়া এটা, তারপরে লবণ দিয়ে দেওয়া হলো। ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে জিরে গুঁড়াও একটু দিয়ে দেওয়া হবে, গরম মশলার গুঁড়া, জিরা গুঁড়া আর সঙ্গে একটু গরম মশলার গুঁড়া দিয়ে দেওয়া হবে। সুন্দর করে এটাকে মাখিয়ে নিতে হবে আগে। সঙ্গে অল্প একটু তেল দিয়ে দিতে হবে। সঙ্গে দিলে মিক্সটা যেহেতু অনেকক্ষণ ধরে মেশানো হচ্ছে, তো এই জন্য শুকনো হয়ে গেছে একদম একটু তেল দিয়ে দেওয়া হলো। মশলাটা মেশানো হয়ে গেছে। তারপরে একটু ডিম ফাটিয়েও একটু মিশিয়ে দিতে হবে। একটা ডিম ফাটিয়ে এটার সঙ্গে মিশিয়ে দিতে হবে, ভালো করে মিশিয়ে দিতে হবে ডিমটা। এবারে মশলাটা মিশিয়ে এটা 5 থেকে 10 মিনিট ভালো করে সুন্দর করে রেখে দিতে হবে ফ্রিজের মধ্যে, অথবা এমনিও রেখে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এদিকে মাছের তেঁতুল টকের জন্য পরিমাণ মতো নুন, হলুদ আর একটু তেল দিয়ে দিতে হবে। একটু তেল দিয়ে দেওয়া হলো। ভালো করে সুন্দর করে মিশিয়ে মাছটাকে ভেজে নিতে হবে। এবারে তেলটা এখন গরম হয়ে গেছে। তো মাছের টকের জন্য একটা করে মাছ ভেজে নিতে হবে। আস্তে আস্তে করে তেলটা একটু ছিটতে হয়, একটা একটা করে মাছ নিয়ে ভেজে নিতে হবে। চিল্লি ফিশের জন্য একটা আলাদা রকম মিশ্রণ তো বানিয়ে নিতে হবে। ময়দা, তারপরে কর্নফ্লাওয়ার পরিমাণ মতো নিয়ে নিতে হবে, এতটা পরিমাণ কর্নফ্লাওয়ার, তারপরে পরিমাণ মতো গোলমরিচের গুঁড়া একটু নিয়ে নিতে হবে, তারপরে হলুদ, 1/2 চামচ মতো হলুদ, নুন পরিমাণ মতো নিয়ে নিতে হবে। দিয়ে জল দিয়ে এটা একটা ভালো করে মিশ্রণ করে নিতে হবে। কম কম করে জল দিয়ে এটাকে বানাতে হবে, কারণ একসঙ্গে বেশি জল দিয়ে দিলে আবার পাতলা হয়ে যাবে। কম কম করে জল দিতে হবে আর হাত দিয়ে এটা গুলে নিতে হবে। মিশ্রণটা হয়ে গেছে, ঠিক এইভাবেই গাঢ় করে এটাকে বানিয়ে নিতে হবে। তেঁতুল টকের জন্য মাছগুলো সব ভাজা হয়ে গেছে, দেখুন সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর এদিকে তেলটাও আছে, তার সঙ্গে আর একটু তেল যোগ করে চিল্লি ফিশের জন্য এবারে মাছগুলো আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। তো তেলটা এবারে গরম হয়ে গেছে। তো এবারে এক একটা করে মাছের ছোট ছোট পিস, ওই গ্রেটার করা কর্নফ্লাওয়ার আর তার সঙ্গে অন্যান্য সব দিয়ে মিশিয়ে, সেগুলোকে তো মিশিয়ে একটা করে মাছটা ছেঁকে নিতে হবে। এরকমভাবে মিশিয়ে নিতে হবে, সুন্দর করে মিশিয়ে একটা করে তেলে ছড়িয়ে দিতে হবে, একটা করে সুন্দর করে। এভাবে একটা একটা করে মিশিয়ে ছাড়লে মাছটা ভালো করে সুন্দর করে ভাজা হয়। জিনিসটা তেলে যেহেতু ছাঁকা হবে, একটা একটা করে এরকম মিশিয়ে দিলে ভালো হয়। আর একসঙ্গেও মিশিয়ে দেয়, অনেকে একসঙ্গে মিশায়, কিন্তু সেক্ষেত্রে আমার মনে হয় এরকম একটা একটা করে মিশিয়ে দিলে ভালো হয়। চিল্লি ফিশের মাছগুলো এইভাবে দেখুন 1 পিট হয়ে গেছে, আর 1 পিট করে ছেঁকে নিতে হবে ভালো করে। আর কিছুক্ষণ হলে আর 1 পিট হয়ে যাবে সুন্দর করে। এবারে হয়ে গেছে দেখুন,
হয়ে গেছে, এবারে নামিয়ে নিতে হবে সুন্দর করে, লাল লাল করে। এবারে প্রত্যেকটা হয়ে গেছে, নামিয়ে নিতে হবে। এবারে বাকিগুলাও ঠিক একইভাবে একটা একটা করে এরকমভাবে মিশিয়ে তেলে ছেঁকে নিতে হবে। এভাবে মিশিয়ে তেলে ছেঁকে নিতে হবে। চিলি ফিশের জন্য সবগুলা মাছ এরকমভাবে করানো হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। তো এখন চিলি ফিশ বাকি রান্নাটা করার আগে তেঁতুল টকটা একটু রান্না করে নেওয়া হবে। তেঁতুল টক রান্না করার জন্য তেলে একটু একটা শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হলো। এবারে একটু 5 ফোড়ন দিয়ে দেওয়া হবে। এবারে পরিমাণ মতো নুন আর হলুদের গুঁড়ো দিয়ে দেওয়া হবে। এবারে তেঁতুলটাকে জলে মিশিয়ে এভাবে জল তৈরি করে দিয়ে দেওয়া হবে। তেঁতুলটা একটু বেশি দিলে ভালো হয়, কেউ কম তেঁতুল খেতে চাইলে দিতে পারেন, কিন্তু তেঁতুলটা যত দিবেন তত তরকারিটা গাঢ় হবে। তেঁতুল জলে এবারে একটু চিনি দিয়ে দিতে হবে, যে যেরকম চিনি খায় সেই অনুযায়ী চিনি দিবে। আমরা কম চিনি খাই, যেন কম চিনি দিলাম। তো এখন মাছগুলো আস্তে আস্তে করে দিয়ে দেওয়া হবে সুন্দর করে। মাছগুলো পাঙ্গাস মাছের তেঁতুল টকটা খেতে খুব ভালো লাগে। টকটা এদিকে অনেকটা ফুটেছে, ফুটতে ফুটতে আমাদের আর একটা চুল্লিতে চিলি ফিশটা বসিয়ে দেওয়া হবে। চিলি ফিশের তেলটা দিয়ে দেওয়া হলো, তেলটা গরম হলে এদিকে আমরা কেটে রেখেছি টমেটো, তারপরে পেঁয়াজ, ক্যাপসিকাম সব কেটে রাখা হয়েছে, মশলা সব করে নেওয়া হয়েছে। এবারে একে একে রান্না শুরু করে দেবো আমরা। তেলটা এবারে গরম হয়ে গেছে, এবারে আদা রসুন বাটা 2 চামচ মতো দিয়ে দিতে হবে। তারপরে পরিমাণ মতো হলুদ গুঁড়া, কাশ্মীরি লঙ্কা গুঁড়া, সঙ্গে নুন দিয়ে দেওয়া হলো। মশলাটা একটু নাড়া হয়ে গেছে, এবারে একটু ধনে গুঁড়া দিয়ে দেওয়া হলো আর একটু গরম মশলার গুঁড়া দিয়ে দেওয়া হলো। দিয়ে